হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডিলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এই তালের সিজনে বাঙালির খুব প্রিয় তালের বড়া বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক এই তালের বড়া বানাতে কি কি লাগছে। আমরা এখানে একটা মিডিয়াম সাইজ তাল নিয়ে একটা ছান্তায় ভালো করে তালটাকে ঘষে নিয়ে তালের পাল্পটা বের করে নিয়েছি। এই একটা মিডিয়াম সাইজ তাল থেকে আমরা 1.5 কাপ মতো তালের পাল্প বের করেছি। এরপর একটা কড়াইতে তালের পাল্পটা পুরোটা ঢেলে নেব। এরপর তালের পাল্পে আমরা 400 গ্রাম চিনি দেব। চিনি দিয়ে আমরা চিনিটা ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব আর মিডিয়াম টু লো হিটে নাড়তে থাকব। তালের পাল্পে চিনি দিয়ে জাল দেওয়ার কারণ হচ্ছে তালের যে জলটা থাকে সেটা শুকিয়ে যায় আর তাতে তাল আর চিনিটা একদম ঘন হয়ে আসলে পরে তাতে তালের বড়াটা খেতে খুবই ভালো হয়। এই প্রসেসটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে তোমাদেরও কিন্তু তালের বড়াটা খেতে আরও ভালো লাগবে। চিনিটা তালের পাল্পে ভালো করে মিশে গেলে আমরা মিডিয়াম হিটে 2-3 মিনিট জাল দিয়ে নেব আর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে যাতে চিনিটা কড়াইয়ের নিচে ধরে না যায়। দেখতেই পাচ্ছ আমাদের চিনি আর তালের পাল্পটা অনেকটাই ঘন হয়ে এসছে, কিন্তু আরেকটু ঘন করব। তালের পাল্প আর চিনি যখন এরকম ঘন হয়ে আসবে বুঝে যাবে যে আমাদের জাল দেওয়া ভালো করে হয়ে গেছে। ঠিক যেমন দেখানো হচ্ছে ঠিক এরকমই ঘন রেখো, খুব বেশি ঘন করো না, কারণ ঠান্ডা হয়ে আসলে পরে তাল একটু আরও জমে যায়। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এই পুরোটা জাল দিতে আমাদের 7-8 মিনিট লেগেছে। এরপর একটা বাটিতে তালটা ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা বাটিতে 4টে পাকা কলা নিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। এখন যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি সেগুলোর মাপ কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমাদের কতটা তালের পাল্প বেরিয়েছে। কলাগুলো ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে জাল দিয়ে রাখা তালের পাল্প একেবারে ঠান্ডা হয়ে গেলে পরে দিয়ে দেবো। এবার দিচ্ছি আটা 4 টেবিল স্পুন, ময়দা 4 টেবিল স্পুন, চালের গুঁড়ো 3 টেবিল স্পুন। চালের গুঁড়ো কিন্তু খুব বেশি দেবে না, দিলে পরে তালের বড়া খুব শক্ত হয়ে যাবে। এগুলো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমাদের আর একটু আটা লাগবে, তাই আটা দিচ্ছি 2 টেবিল স্পুন। আর একটু ময়দাও লাগবে, তাই ময়দা দিচ্ছি 2 টেবিল স্পুন। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে তাতে একটা মিডিয়াম সাইজ নারকেলের একটা সাইড ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। এখানে কিন্তু পুরো নারকেল গ্রেট করে দিতে লাগবে না, একটা সাইড গ্রেট করে দিলেই হবে। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা কড়াইতে ভেজিটেবল অয়েল 500 ml ঢেলে ভালো করে গরম হয়ে গেলে পরে এরপর তালের বড়াগুলো ছোট ছোট করে আমরা তেলে লো হিটে ছেড়ে দেবো। তালের বড়াগুলো কিন্তু লো হিটেই ভাজতে হবে, বেশি হিটে ভাজলে পরে তালের বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে। 1 মিনিট পরে আমরা তালের বড়াগুলো উল্টে দেবো। প্রায় 3-4 মিনিট লাগবে এই তালের বড়াগুলো ভাজতে। তালের বড়াগুলো এরকম ব্রাউনিশ হয়ে আসলে পরে বুঝে যাবে আমাদের তালের বড়া একদম ভাজা হয়ে গেছে। দেখো খুব ক্রিস্পি দেখতে হয়েছে আমাদের তালের বড়াগুলো। আবারও বলছি, তালের বড়াগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে, নইলে কিন্তু তালের বড়াগুলো পুড়ে যেতে পারে। তালের বড়াগুলো
এরকম ব্রাউনিশ হয়ে আসলে পরে বুঝে যাবে যে আমাদের তালের বড়া ভাজা হয়ে গেছে, তখনই আমরা তুলে নেব। আমাদের তালের বড়া রেডি হয়ে গেছে। দেখো খুব ক্রিস্পি দেখতে হয়েছে আর খেতে সত্যিই খুবই সুন্দর হয়েছে। তোমরাও অবশ্যই তালের বড়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন নিচে লাইক বাটনটা ক্লিক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। তো টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।